হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। মার্কেট আপডেট এতদিন টেলিগ্রাম চ্যানেলে দিছি, ইউটিউব চ্যানেলে প্রায় 2 মাস আগে। আমি তো দেখে আজকে অবাক হয়েছি যে 2 মাস আগে লাস্ট ভিডিও দিছিলাম, এতদিন কোনো ভিডিও দেওয়া হয় নাই। আর আমরা সবাই জানি 2 মাস 2.5 মাস যাবত মার্কেট কি একটা সিচুয়েশন ছিল, বোরিং মুভমেন্ট ছিল, কোনো মুভমেন্ট ছিল না, বড় ছোটো মুভমেন্ট ছিল কিন্তু এগুলো ধরার মতো ছিল না। হঠাৎ হঠাৎ মুভমেন্ট আসছিল নিউজ ইভেন্টের কারণে। যাই হোক, এতদিন পরে আসছি, আমাকে 2-4 মিনিট সময় দিয়ে একটু এতদিনে কী কী আমরা অ্যাক্টিভিটি করছি, কী কী ছিল আমাদের, এই সমস্ত কিছু একটু এক্সপ্লেন করবো। জাস্ট 3 মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আর যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এবং যারা পুরাতন, যারা আগে থেকে ভিডিও দেখেন, সবার কাছে অনুরোধ, আগের মতো যেভাবে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে যেভাবে সাপোর্ট করতেন, আশা করতেছি এবারও ওইভাবেই সাপোর্ট করবেন। ঠিক আছে, যদি সাপোর্ট করেন তাহলে এখন থেকে আবার রেগুলার ইউটিউব অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সর্বপ্রথম চলে যাচ্ছি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলের এই পোস্ট যেটা আমি আজকে খুঁজে বের করছি, এগুলো এই পোস্টটা আমার কত তারিখে ছিল, উপরের দিকে দেখেন, এপ্রিলের 18 তারিখে। ওকে, এপ্রিল 18 তারিখে বিটকয়েনের মধ্যে একটা প্রেডিকশন করছিলাম। প্রাইসটা তখন ছিল 71,000 সামথিংয়ের মধ্যে। এখান থেকে এইভাবে যাবে, এইভাবে যাওয়ার পর 80,000 সামথিং যাবে, তারপর এখান থেকে কারেকশন হবে কত পর্যন্ত, 58,000 পর্যন্ত। ওকে, তো এটার পরে যদি আমরা দেখি, আমি পরবর্তীতে আবার এটা করছিলাম আপডেট ভ্যালিড, এখান থেকে কারেকশন হয়ে এভাবে পাম্প হবে, পাম্প হয়ে কত যাবে, 80,600 সামথিং ওই দিকে। তারপর দেখি কী হয়েছে। হ্যাঁ, এখান থেকে এক্স্যাক্ট যাচ্ছিল এভাবে, ভালো কথা। তারপর হ্যাঁ, তারপর এক্স্যাক্ট দেখেন না, মানে 80,600 বলছিলাম, আমার এই 79,500 থেকে মোটামুটি কারেকশন হওয়া শুরু করছে বিটকয়েনের মধ্যে। তো বিটকয়েনের মধ্যে দেখেন কারেকশন যখন যখন হইতেছিল, আমি সব কিছু এখানে আপডেট করতেছিলাম পর্যায়ক্রমে। আপডেট করার পর এখানে দেখেন এক্স্যাক্ট 80,635, মানে কত লেভেলটা বলছিলাম আপনাদের আশা করি খেয়াল আছে, একটু আগেই বলছি। ওইখান থেকে দেখেন বিটকয়েন কতটুকু ক্র্যাশ হয়েছিল। ঠিক আছে, এগুলো ছিল আমাদের আপডেট রিকারেন্সি। মে মাসের 4 তারিখ আমরা কিন্তু এপ্রিল থেকে সতর্ক করতেছিলাম সবাইকে যে বড় একটা ক্র্যাশ হবে। আর সবাই সচেতন ছিলেন, আমি দেখাবো লাস্টের দিকে। ঠিক আছে, তো লিকুইডেশন অ্যালার্ট সব দিক থেকে অ্যালার্ট করছি যে মার্কেটের মধ্যে মোটামুটি একটা বড় একটা কারেকশন আসতে পারে। আর এখানে কি বলছিলাম, বিটকয়েন কারেকশন হলে এগুলো পরে নিয়েন, এগুলো পোস্ট করে পরে নেন চাইলে। বিটকয়েনের পাম্প হচ্ছে, ডোমিনোসের পাম্প হচ্ছে, অলকয়েনের মুভমেন্ট নাই। তবু আমরা কিন্তু প্রিমিয়াম গ্রুপের মধ্যে মোটামুটি কয়েকটা সিগন্যাল দিছি আজকে এর মধ্যে। মে মাসের মধ্যে দেখেন মোটামুটি ভালো কয়েকটা সিগন্যাল দিছিলাম, ভালো একটা পাম্প করছে, যেখান থেকে এন্ট্রি দিয়েছি এখান থেকে পাম্প করছে। তারপর এভাবে করতে করতে অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল আমাদের এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, পরবর্তীতে যদি আমরা বিটকয়েন চার্টটা দেখি, এই জায়গার মধ্যে ছিল, এটা আমাদের একটা মানে মারাত্মক লেভেল একটা প্রেডিকশন ছিল। এই 80,500 যখন ছিল বিটকয়েন, ওই জায়গাটার মধ্যে বলছিলাম মে মাসের 10 তারিখে ওইখান থেকে হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক করতেছে। তখন কিন্তু কেউ এটার কথা বলছিল না। বিটকয়েন পাম্প দেখে সবাই বলতেছিল যে বিটকয়েন আকাশে যাবে, হ্যাঁ এই হবো সেই হবো। কিন্তু আমি কি বলে দিয়েছিলাম যে না, বিটকয়েনের মধ্যে এটা হবে না। প্রিমিয়াম গ্রুপে আপডেট করছি এইভাবে যে এইভাবে হবে, এখান থেকে এইভাবে যাবে, এইভাবে হবে। দেখেন এক্স্যাক্ট এইভাবে কারেকশন হয়েছে। ঠিক আছে, সব জায়গায় আপডেট করছি। তারপর অনেকে ফেসে গেছে, কিছু করার নেই, আর কি বলবো। এখানে কি বলছে, ব্রেকডাউন হইলে খবর আছে, আর হবে ইনশাল্লাহ। এই ব্রেকডাউন হবে, এটা হওয়ারই ছিল 2100 থেকে। আর বর্তমান কিন্তু ইথিরিয়ামের প্রাইস কত লেভেল দিছিলাম মনে আছে, এই জায়গাটা খেয়াল করে দেখেন 1650। বর্তমান কোথায় আছে ইথিরিয়াম। ঠিক আছে, এই ছিল আমাদের এই কারেন্সি আপডেটের সব কিছু আপডেট করছি পর্যায়ক্রমে। যে বিটকয়েনের যে হেড অ্যান্ড শোল্ডার টাইপ প্যাটার্নটা দিয়েছিলাম, খেয়াল আছে আশা করি, যেভাবে এটা কিন্তু এইভাবে সাকসেসফুলি প্লে আউট হইতেছিল, একদম A to Z পিন পয়েন্ট কী হইতেছিল। এই যে দেখেন, এখান থেকে বলছিলাম এইভাবে পাম্প হবে, অনেক আগে মানে বলছিলাম এখান থেকে পাম্প হবে, এখান থেকে এভাবে পাম্প হয়েছে। বিরক্ত বোধ করেন না, আর দেখেন আরেকটু লাস্ট 2 মিনিট দেখাই। আর এই যে এখানে সেলর কি করতেছিল, বিটকয়েন সেল করতেছিল, খারাপ একটা অবস্থায়। যে এখানে এক্স্যাক্ট একদম বলছে এখান থেকে এভাবে পাম্প হবে, এক্স্যাক্ট মার্কেটের মানে ব্লু প্রিন্ট সেটারে বলে, নীল নকশা, ওইটা আপনাদেরকে আমি দিয়ে দিছিলাম। তারপর থেকে দেখেন এই অবস্থায় যে ইথিরিয়াম ব্রেকডাউন হয়েছিল, পরে অ্যালার্ট করছি যে এটা হবেই, এটা হওয়ার আছে, এটা হবে ইনশাল্লাহ। তো এইভাবে হয়েছে। এটা কি এর চার্ট, ইথিরিয়ামের চার্ট। হ্যাঁ, ইথিরিয়ামের মধ্যে এভাবে দিয়েছিলাম, এভাবে হয়েছে। এই হচ্ছে মোটামুটি ওভারভিউ, আর দেখাইলাম না আমি। হ্যাঁ, আর যদি বলেন প্রিমিয়াম গ্রুপের মধ্যে কী অবস্থা, আপনারা কি ফেসে গেছেন, প্রিমিয়াম গ্রুপে কী অবস্থা। এই যে প্রিমিয়াম গ্রুপের এই সিগন্যালগুলো আমরা দিছিলাম গত মে মাসের মধ্যে 5 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এই সিগন্যালগুলো দিছিলাম আমরা। আর এগুলো মোটামুটি ভালোই, 2টা স্টপ লস গেছে। মার্কেট খারাপ মুভমেন্ট ছিল, হঠাৎ ক্র্যাশ আসছিল, 2টার মধ্যে স্টপ লস ছিল আমাদের কত 2.5%, একটা 2%, মানে 4%-এর মতো স্টপ লস গেছে। আর আমাদের প্রিমিয়াম সার্ভিসের এই হচ্ছে আমাদের বেনিফিটগুলো, এইগুলো বেনিফিট দেওয়া হবে প্রিমিয়াম গ্রুপের মধ্যে। যারা জয়েন হতে চান অবশ্যই আমাকে নক দিন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ওভারভিউ। যদি প্রিমিয়াম গ্রুপটা একটু ভিজিট করতে চান আপনারা, দেখাই দিই আপনাদেরকে কত তারিখ থেকে সিগন্যাল শুরু করছিলাম আমরা, সমস্ত কিছু সেখানে আছে, আপনারা একটু আটকে দেখে নিতে পারেন চাইলে। আমি জাস্ট আপনি দেখেই যাচ্ছি, এই যে জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, কি 14 থেকে 17 তারিখ সতর্কতার সাথে ট্রেড করেন। ঠিক আছে, হিস্টোরিক্যালি নট টেকনিক্যালি, মানে এটা হিস্টোরিক্যালি একটা কারেকশন আসবে, এটা আমি বলে রাখছিলাম কত তারিখে, মে মাসের 13 তারিখে। আর আপনাদেরকে যদি আমি লাইভ চার্টে নিয়ে যাই বিটকয়েনের,
ঠিক আছে, তো ভিডিও শুরু করে দিই, আর তো ঘোরাঘুরি কিছু নাই। যাই হোক, আজকের ভিডিওতে আমরা কী কী আলোচনা করব সমস্ত কিছু আপনাদেরকে আগে বলে নিই। আজকে এই ভিডিওতে আলোচনা করব বিটকয়েনের নেক্সট মুভমেন্ট, ইথেরিয়াম নেক্সট মুভমেন্ট, তারপর টোটাল 3 কী হতে যাচ্ছে, প্লাস হোয়েলসরা কোথা থেকে এন্ট্রি নেবে, কোথায় এক্সিট করবে, সমস্ত কিছু প্ল্যান যেগুলো আছে ওদের ওই সব কিছু এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা হবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করতেছি মার্কেট আপডেট সম্পর্কে পরবর্তীতে আর কোনো ডাউট থাকবে না ইনশাল্লাহ। ওকে, তো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা গাইজ, সর্বপ্রথম আমরা বিটকয়েন লিকুইডিটি হিট ম্যাপ দিয়ে শুরু করি। হ্যাঁ, বিটকয়েন লিকুইডিটি হিট ম্যাপের মধ্যে আমরা দেখতে পারতেছি যে নিচের দিকে কিন্তু লিকুইডিটি একদমই দেখা যাইতেছে না। যদি আপনি জুম করেও দেখেন বা না চাকা লাগায়ও দেখেন, দেখেন নিচের দিকে কিছুই নেই, অল্প পরিমাণ, কিন্তু উপরের দিকে দেখেন ভরপুর লিকুইডিটি জমা হয়ে গেছে। হ্যাঁ, আর এগুলো কিন্তু নেওয়ার জন্য মার্কেট অবশ্যই একটা বড় একটা স্পাইক দিবে সামনের সময়গুলোর মধ্যে। এখন কারেকশন হচ্ছে বলে বিটকয়েনের যারা বলবেন যে ভাই বিটকয়েন 10,000 যাবো, 20,000 যাবো, 30,000 যাবো, এরকম যারা বলবেন ওদের উদ্দেশ্যে বলতেছি যে মার্কেট সবসময় নিচে থাকবে না। এখন কারেকশন হচ্ছে, কোনো চার্ট আপডেট কোনো কিছুই মানতেছে না, মানে কোনো সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স কিছুই মানতেছে না, সমানে খালি নিচের দিকে পড়তেছে। হ্যাঁ, এটা দেখে অনেকে প্যানিকে পড়ে যেতে পারেন, কিন্তু এটা হচ্ছে পর্যাপ্ত সময় বাই করার জন্য। যখন পুরো পৃথিবী চিৎকার পারবো যে এটা কিনেন, ওই সময়টাতে কেনার দরকার নাই, ওইটা হচ্ছে বিক্রি করার সময়। আর যখন কেউ বলবো না, ওই সময়টা হচ্ছে কেনার সময়। তো বর্তমান লিকুইডিটি হিটম্যাপ নিচের দিকে দেখেন একদম ফাঁকা। হ্যাঁ, নিচের দিকে আসবো, কতটুকু আসবো এটা আমি বিটকয়েন চার্টের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিব, কিন্তু উপরের দিকে দেখতেছেন বড় পরিমাণ লিকুইডিটি আছে। আর বিটকয়েন অবশ্যই উপরের দিকে যাবে সামনের সময়গুলোতে, আর একটা ভালো পাম্প আসবে এটার মধ্যে। ঠিক আছে, তো লিকুইডিটি হিটম্যাপ গেল আমাদের। ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা যদি দেখেন মানুষের মধ্যে, মার্কেটের মধ্যে প্রায় 100 জনের মধ্যে 12% মানুষ, মানে 12 জন মনে করতেছে যে মার্কেট এখান থেকে কিছু একটা হবে, আর প্রায় 88 জন মানুষ মনে করতেছে মার্কেট ডেট, মার্কেট শেষ। ঠিক আছে, এরকম হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট বর্তমানে। সবাই ভয়ের মধ্যে আছে। তো যখন সবাই ফেয়ারের মধ্যে থাকে তখন হচ্ছে কেনার সময়, আর যখন এক্সট্রিম গ্রিড থাকে তখন অবশ্যই সেল করার সময়। এখন চলে যাচ্ছি বিটকয়েন চার্টের মধ্যে। বিটকয়েন চার্ট অনেক আগে এক্সপ্লেন করছি এটা আপনাদেরকে, এটা দেখাইছি ভিডিওর মধ্যে যে কী হইতে পারে নেক্সট মুভমেন্ট। তো বিটকয়েনের মধ্যে দেখেন বর্তমান সময়ের মধ্যে যেভাবে কারেকশন হচ্ছে, এখানে অনেকগুলো সাপোর্ট ছিল। এই যে একটা স্ট্রং সাপোর্ট মানে নাই, টুপকে ডাম্প করছে এই জায়গাটার মধ্যে কোনো সাপোর্ট মানে নাই। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে কিন্তু একটা সাপোর্ট ছিল, এটাও মানে নেই, এটারও ব্রেকডাউন করছে এই জায়গাটার মধ্যে। তারপর এই জায়গার মধ্যে আরেকটা সাপোর্ট ছিল, কোনো সাপোর্ট মানতেছে না বিটকয়েন বর্তমান সময়ের মধ্যে। ঠিক আছে, বিটকয়েন কাল নিচের দিকে আসতেছে। তো আসলে কতটুকু আসতে পারে, যে দেখেন ডট করে একটা লাইন টেনে দিয়েছি আপনাদেরকে, যে লাইনটার কথা বলতেছি। তো এই লাইনটার মধ্যে আসলে বিটকয়েনের মধ্যে কিছুটা স্পাইক দিতে পারি এই জায়গা থেকে, নয়তোবা এই জায়গা থেকে 55,500 নয়তোবা 58,500, এই দুইটা লেভেল আপনারা মনে রাখবেন অবশ্যই। ভুলে গেলে আরেকবার একটু ভিডিও টাইনা দেখেন। এই লেভেল দুইটার মধ্যে যখনই আসবো বিটকয়েন এখান থেকে কিছুটা পাম্প হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে আসবো, এইভাবে পাম্প হইব। আর আজকে কি বার, শুক্রবার না, আজকে রাত্রে 1টার দিকে ইউএস মার্কেট অফ হয়ে যাবে। শুক্রবার না শনিবার খেয়াল নেই, শুক্রবারই। হ্যাঁ, আজকে রাত্রে 12টার দিকে 1টার দিকে ইউএস মার্কেট অফ হয়ে যাবে। সুতরাং বিটকয়েনের মুভমেন্টটাও মানে ইনভেস্টের যে প্রসেসটা ওইটাও স্লো হয়ে যাবে। তো এই জায়গাটার মধ্যে আসবে বিটকয়েন। এই জায়গা থেকে আসার পর দেখবেন উইকলি ক্যান্ডেলটা এটার উপর ক্লোজিং হচ্ছে কিনা। উইকলি ক্লোজিংটা হইতে কতক্ষণ সময় আছে আপনাদেরকে দেখাই দিই আমি, দাঁড়ান দেখাচ্ছি। উইকলি ক্যান্ডেলটা ক্লোজিং হইতে আরও 2 দিন সময় বাকি আছে, 2 দিন 12 ঘন্টা। তো 2 দিনের মধ্যে আমি আশা করতেছি যেটা হওয়ার সম্ভাবনা বেশি সব থেকে, এটা হচ্ছে যে এই যে 55,500 লেভেলটা এটার নিচে পর্যন্ত আসবে। আসার পর যদি এটার উপর ক্লোজিং হয় তাহলে ওয়েল এন্ড গুড, মার্কেট এখান থেকে পাম্প হবে মোটামুটি আপনার 80, 85 বা 76, 75, 76 এই পর্যন্ত যাবে। একটা আনুমানিক ধারণা দিলাম আপনাদেরকে, দুঃখিত কত বলতেছি, 70, 71 পর্যন্ত এই যে এই লেভেলটা। হ্যাঁ, এটা রিটেস্ট করবে। রিটেস্ট করার পর কিন্তু বিটকয়েনের মধ্যে কারেকশন, যেটা আমি ম্যাক্সিমাম ডাম্পিং এরিয়া আমি যেটা করতেছি, আশা করতেছি বর্তমান সময়ের মধ্যে, ওইটা হচ্ছে যে এই লেভেলটা। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখেন। এই পর্যন্ত আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি বিটকয়েনের মধ্যে আছে এখন পর্যন্ত, যে নাই ওইটা না। আর যেহেতু বলতেছি 44,000 আসবে, সবাই আবার এটার আশায় বসে থাকেন না। ঠিক আছে, এই জোনগুলোর মধ্যে অবশ্যই 2-3 পার্টে বাই করার চেষ্টা করবেন। একদম এক্স্যাক্ট বটম যে ধরবেন ওইটার কিন্তু মার্কেট সুযোগ নাও দিতে পারে, কারণ যে পরিমাণ কারেকশন হইতেছে মানুষ ভাববই যে আরও কারেকশন হবে পুরো পৃথিবী। দেখেন এখন কিন্তু কেউ বলতেছেন এই জোনগুলোর মধ্যে আসবে, এখন আমরা বলতেছি, কিছুদিন পরে দেখবেন আশেপাশে সবাই বলা শুরু করবো যে এই লেভেলগুলোর মধ্যে বিটকয়েন আসবো। কিন্তু আমি আপনাদেরকে আগে থেকে, মানে কবে থেকে বলতেছি আপনাদের আসলে অবশ্যই খেয়াল থাকার কথা, ভিডিওর প্রথম দিকে বলছি, ওই সময় থেকে বলতেছি যে বিটকয়েনের মধ্যে 55-58 হাজারের দিকে আসবো। আর বিটকয়েন কিন্তু বর্তমানে একদম 62,000-এর কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, তো এই লেভেলগুলো কিন্তু অবশ্যই নেবে। এখান থেকে নেওয়ার পর উইকলি ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার পর কিন্তু কিছুটা রিলিফ র্যালি দিব মার্কেট। আর যদি এই সপ্তাহের মধ্যে খারাপ কোনো নিউজ আনে মার্কেটের মধ্যে, তাহলে কিন্তু বড় ক্র্যাশ আসবো। আর ক্র্যাশ আসলে কতটুকু আসবো আশা করি আপনাদের খেয়াল আছে। কেন বলতেছি আমি লজিক দেখাচ্ছি আপনাদেরকে। যদি ডেইলি টাইম ফ্রেমের মধ্যে যাই বিটকয়েনের মধ্যে, দেখেন একটা যদি লেভেলটা নিই একটু, হ্যাঁ ঠিক আছে, এই জায়গা থেকে দেখেন কতটুকু কারেকশন হয়েছিল। প্রিভিয়াসলি 34% একটা কারেকশন হয়েছিল। আর যখন এটার ব্রেকডাউন হবে, এখান থেকে যদি 34% কারেকশন হয়, দেখেন এক্সাক্ট লেভেল কত বলছি আপনাদেরকে,
এই 44,000 বলছি না, দেখেন লজিক ছাড়া কথা বলি না ভাই, আমি যেটা হওয়ার সম্ভাবনা বেশি ওইটাই বলি। আর এই জায়গার মধ্যে বর্তমানে বিটকয়েনের মধ্যে স্ট্রং একটা সাপোর্ট আছে, এই লেভেলটা, এই লেভেলটা স্ট্রং একটা সাপোর্ট, যেটা আপনাদেরকে বলতেছি বারবার, যে এই জায়গা থেকে উইকলি ক্যান্ডেলটা যদি এটার মধ্যে ক্লোজিং হয়, কথাটা আরেকবার ভালোভাবে বুঝেন, যদি উইকলি ক্যান্ডেলটা 2 দিন বাকি আছে, 2 দিনের মধ্যে যদি আপনার 55,500 লেভেলটা নিয়ে নেয়, তাহলে এখান থেকে আরেকটা পাম্প হবে 70-75,000 পর্যন্ত, ঠিক আছে, 70-72,000 পর্যন্ত পাম্প হবে। তারপর ওইখান থেকে আবার রিটেস্ট কমপ্লিট করে আবার নেক্সট উইকের মধ্যে আবার একটা কারেকশন আসবে একদম 41,000 44,000 এই লেভেলগুলোর মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি বিটকয়েনের ওভারভিউ, এটা মাথায় রেখেন সবাই, এটা বিটকয়েনের মধ্যে হবে ইনশাআল্লাহ। তারপর চলে যাচ্ছি আমরা ইথেরিয়ামের মধ্যে। ইথেরিয়াম আর বলার কিছু নাই, এটা লাস্ট যেই আপনাদেরকে শুরু থেকে বলতেছি, যখন 2,200-র মধ্যে প্রাইস ছিল, ওইখান থেকে বলতেছি 1600 আসবে, এবং এই জায়গাটার মধ্যে আপনাদেরকে একটা বাই দিতে বলছে, এই জায়গাটার মধ্যে, হ্যাঁ, 1600 থেকে 1700-র মধ্যে একটা বাই দিতে বলছিলাম আপনাদেরকে। এই জায়গাটার মধ্যে স্ট্রং একটা সাপোর্ট আছে বর্তমান সময়ের মধ্যে, ওকে। এই সাপোর্টটাকে যদি হোল্ড করে উইকলি টাইমের মধ্যে, তাহলে এখান থেকে একটা, আর 2 দিন যেটা বাকি আছে, আমি আশা করি হোল্ড করবে এটা 2 দিনের মধ্যে। এখান থেকে হোল্ড করার পর এখান থেকে আবার একটা পাম্প হবে, মোটামুটি আপনার 1,850 বা 1,900 সামথিং যাবে, তারপর এখান থেকে যদি আবার কারেকশন আসে। তো এই উইকটা দেখার বিষয়, এই সপ্তাহটা দেখার বিষয়, আমি সামনে আরও ভিডিও দিব, বা এই আপডেট অনুযায়ী মার্কেট কীভাবে রিঅ্যাক্ট করতেছে সব কিছু আমি এক্সপ্লেন করব। সবাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন অবশ্যই পিন করে রাখবেন। আচ্ছা, এই আপডেটটা আমি প্রিমিয়াম গ্রুপে দিয়েছিলাম ডোমিনেন্সের, যে কী হতে পারে নেক্সট মুভমেন্ট ডোমিনেন্সের মধ্যে। তো ডোমিনেন্স দেখেন যেভাবে মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম, এক্স্যাক্ট মুভমেন্ট এখান থেকে এইভাবে যাবে, এখানে কারেকশন হবে, কোথায় যেন দিয়েছিলাম জিনিসটা, আচ্ছা যাই হোক, আপনাদের এই যে খেয়াল আছে আশা করি, এই যেভাবে দিয়েছিলাম এখান থেকে কারেকশন এইভাবে যাবে, তো এইভাবেই যাচ্ছে বর্তমান সময়ের মধ্যে। তো এটাও এইভাবে যাবে, এইভাবে পাম্পের সম্ভাবনা বেশি, ডোমিনেন্স কিন্তু এবার পাম্পের সম্ভাবনাটা আপাতত সময়ের মধ্যে বেশি, কারণ বর্তমানে একটা পাম্পিং এরিয়ার মধ্যে আছে। তো এখান থেকে কিছুটা কারেকশন হচ্ছে, কারেকশন হয়েও আবার কিন্তু দিন শেষে পাম্পই হবে। তো ডোমিনেন্স মোটামুটি বুলিশ, যদি ব্যারিশ হয় আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিব, ঠিক আছে। আর সোলানা কয়েনটা 74-এর মধ্যে আপনাদেরকে নিতে বলছিলাম, ফার্স্ট পার্ট, তারপর সেকেন্ড পার্ট কততে বলছে 58-তে, 2 পার্টে বা 3 পার্টে এইভাবে সোলটা কয়েনটা নেবেন আপনারা, ওকে। সোল কয়েনটা কিন্তু মোটামুটি ভালো একটা কারেকশন হয়েছে, আর এটা স্ট্রং কয়েন। এখন কারেকশন হচ্ছে লো কয়েন, মানে মিড ক্যাপ কয়েনগুলো বা ছোটো ছোটো কয়েনগুলো কিন্তু কিছু কিছু পাম্প হচ্ছে, আর এটা যে হাই ক্যাপ কয়েন বিটকয়েনের পাশাপাশি কিছুটা বিটকয়েনকে সাপোর্ট দিব, এটা স্বাভাবিক। তো বিটকয়েনের পাশাপাশি এটাও ডাম্প হচ্ছে। তো 74-এ যারা নিছেন আর একটা ডিসিএ করবেন 58-তে পাইলে, তো এভারেজ প্রাইস আপনাদের 66-67-তে চলে আসবো, আর 58 থেকে 66-67 পাম্প হইতে মাত্র একদিনের ব্যাপার, ঠিক আছে, ওই লেভেল পর্যন্ত চলে যাবো। তারপর থেকে ওইখান থেকে যদি ব্যারিশ কিছু মনে হয় আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিব, সবাই টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই পিন করে রাখেন। এই হচ্ছে মোটামুটি মার্কেটের ওভারভিউ, পরবর্তীতে যাই হোক না কেন আমি আপনাদেরকে অ্যালার্ট করবো। আর টোটাল 3 যেটা বলছিলাম আমি, টোটাল 3 কারেকশনের এই যে এই লেভেলটা, আমি এটা কিন্তু আজকে না, এটা প্রায় অনেক দিন আগে থেকে এই 22% একটা কারেকশন ধরে রাখছিলাম। কত তারিখ যেন বলছিলাম আপনাদেরকে, 12 তারিখ, মে মাসের 12 তারিখে একটা পোস্ট করছিলাম যে 16 থেকে 18 তারিখ পর্যন্ত সেফ থাকার জন্য। দেখেন 18 তারিখ একদম টপ, এই যে নিচের দিকে দেখেন কালো কালারটা, এই যে একদম টপে ছিল, ওইখান থেকে বলছিলাম সেফ থাকার জন্য, আর ওইখান থেকে দেখেন ক্র্যাশটা শুরু হয়েছে। তো মোটামুটি এটার মধ্যে আমি 22%-এর কারেকশন এক্সপেকটেশন করছিলাম, তো মোটামুটি আরও 9% কারেকশন হইলে আমার আপডেটটা ফিল আপ হয়ে যাবে। তারপর এখান থেকে এটা হচ্ছে অল্ট কয়েনের বাইং জোন, ওকে, এটা মাথায় রেখে, এটা হচ্ছে অল্ট কয়েনের বাইং জোন। এখান থেকে মার্কেট অনায়াসে কিছুটা পাম্প করবে 5-10%, বা এখান থেকে অল্ট কয়েন প্রত্যেকটা 15-20%-এর মতো পাম্প করবে, এটা শিওর থাকেন আপনারা, ঠিক আছে। এখানে যখন আসবে এটার মধ্যে প্রচুর লিকুইডিটি আছে, এটা লিকুইডিটি ট্যাপ করার পর এখান থেকে মার্কেট উঠবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর এই সপ্তাহের উইকলি ক্যান্ডেলটাও এইভাবে ক্লোজিং হবে, এটার উপরে এটা একটু নিচে আসবে, তারপর এখান থেকে আবার এই পর্যন্ত যাবে, এটা রিটেস্ট করে তারপরই কারেকশনটা আসবে। এটা আমার আপাতত ওভারভিউ মার্কেট নিয়ে, ঠিক আছে। যদি পরিবর্তন আসে আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।